তো এই তো আমরা ইন্ডিয়াতে চলে যাচ্ছি। ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে আমরা অলরেডি রওনা হয়ে পড়েছি। তো সকলেই ভালো থাকবেন। বাংলাদেশের মানুষগুলো অনেক মিস করব আপনাদের, এই জায়গাগুলো অনেক মিস করব। তো যাওয়ার পথে একটু আপনাদের দাদাবাবুকে তাই বললাম এখানে একটু থামাও, একটু স্মৃতিচরণ করে নেই। আর কখনো আসা হবে কিনা, আসবো কিনা তারও তো ঠিক নেই। তো একটু থামাও এখানে, আমি একটু এই জায়গাটা একটু ঘুরে দেখি, একটু হাওয়া খেয়ে নিই, বাংলার হাওয়াটা একটু খেয়ে নিই। এই বাংলাদেশে আমার জন্মগ্রহণ, এই বাংলাদেশ হলো আমার মাতৃভূমি, আমার জন্মস্থান। এখানে আমার যতটা অধিকার থাকা উচিত ততটুকুর এক বিন্দু মাত্র আমাদের সনাতনীদের মূলত অধিকার নেই বললেই চলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি কেউই ভালো নেই, আমি তো জানি কারোরই ভালো থাকার কথা নয়, আমিও ভালো নেই। যাই হোক, ভিডিওর শুরুতে প্রথমে আপনাদের বলছি পুরো ভিডিওটি না দেখে কেউ কমেন্ট করবেন না, না বুঝে। আমাদের বাংলাদেশের পরিস্থিতি অবস্থা খুবই খারাপ, চারিদিকে অগ্নিকাণ্ড, লুটপাট, ধ্বংস লীলা শুরু হয়ে গেছে। বিশেষ করে আমাদের সনাতনীদের উপরে বেশি নির্যাতন চলতেছে, তাদের বাড়িঘর লুটপাট করে দেওয়া হচ্ছে, আমাদের মন্দিরগুলো ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের মন্দিরে আগুন দেওয়া হচ্ছে, বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে। অনেকগুলো সনাতনী বোন ধর্ষণের শিকার হয়েছেন, তাদের কিন্তু তুলে নিয়ে যাওয়া পর্যন্ত হয়েছে। তো এরকম পরিস্থিতিতে আমরা কেউই ভালো নেই, ভালো থাকার কথাও না। মন মেজাজ খুবই খারাপ, খুবই ভয়ে আছি, রাতে ঘুমাতে পর্যন্ত পারতেছি না। আমাদের এই দেশ ছেড়ে প্রাণের ভয়ে দেশ ছাড়তে কিন্তু বাধ্য হয়েছে অনেক সনাতনী, অলরেডি এই দেশ ছেড়ে চলে গেছে। আমাদের কুষ্টিয়াতেও একটি সনাতনী পাড়াতে হচ্ছে আগুন ধরে দেওয়া হচ্ছে, জ্বলছে দাউ দাউ করে তাদের পাড়া। এই কিছুক্ষণ আগে হচ্ছে দেখলাম ফেসবুকে, সেটা দেখার পরে আরো খারাপ লাগতেছে। না জানি আমাদের কখন কি হয় গ্রামের বাড়িতে। আমি গ্রামে থাকি না, কিন্তু আমার অনেক অনেক আপনজন প্রিয়জন মানুষগুলো গ্রামে রেখে আসা হয়েছে, তারা গ্রামে থাকে। তো তাদের জন্য অনেক দুশ্চিন্তা হচ্ছে, না জানি কখন কোন ফোন আসে, কখন কি হয়, এরকম দুশ্চিন্তা নিয়ে। এরকম পরিস্থিতিতে আমারও মনে হয়েছিল এ দেশে হয়তো আমাদের থাকা হবে না, চলেই যেতে হবে। প্রস্তুতি নেওয়া উচিত আমাদের সকলেরই, কারণ এরকম ভাবে তো বেঁচে থাকা যায় না। কখন কি হয় এরকম ভয় নিয়ে কতক্ষণ বেঁচে থাকবো? অন্তত শান্তি নিয়ে তো অন্য দেশে গিয়ে বেঁচে থাকতে পারবো। এরকম ভয় তো আর থাকবে না যে কখন কে আগুন ধরিয়ে দেবে, কে হচ্ছে হত্যা করবে, এসে লুটপাট করে দেবে, এরকম ভয় নিয়ে তো আর থাকতে হবে না। অন্তত শান্তি করে অন্য দেশে গিয়ে বাঁচতে পারবো সম্মানের সহিত। আমি একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম, ওখানে লিখে দিয়েছিলাম যে দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ধর্ম ছাড়ার জন্য সেই ভিডিওটিতে হচ্ছে আমি রথ টানার জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা সকলে মিলে রথের দড়ি টানার জন্য সকলে লাইন ধরে দাঁড়িয়েছিলাম, যে রথের দড়ি যাতে ধরে টানতে পারি সেই অপেক্ষাটাই করতেছিলাম। তো সেই ভিডিওটি একটু ক্লিপের সঙ্গে আমি ভয়েস অ্যাড করে হচ্ছে লিখে দিয়েছিলাম যে দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ধর্ম ছাড়ার জন্য নয়। তবে এমনটা মনে হয়েছিল আমার তখন, কিন্তু এখন না। তখন তো আমি একা ছিলাম, তখন তো আর সকল সনাতনীরা জেগেছিল না, সকল সনাতনীরা ঐক্যবদ্ধও ছিল। কিন্তু এখন আর সনাতনীরা ঘুমিয়ে নেই, সকল সনাতনী জেগে উঠেছে এবং রুখে দাঁড়িয়েছে। আমার পাশে অনেক জন আছে এবং আমিও তাদের সাথে আছি। যাই হোক, ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আমি হচ্ছে ইন্ডিয়াতে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এটা হচ্ছে মজা করে বলেছি, কারণ অনেকে আমাকে কমেন্ট করছে, ইনবক্সে মেসেজ করছে যে আমাকে নাকি বর্ডার পার হতে দেখেছে, আমাকে নাকি ইন্ডিয়াতে দেখেছে কেউ। তো এমন কমেন্ট করতেছে সবাই, আবার ইনবক্সেও অনেকে মেসেজ দিতেছে যে আমি নাকি ইন্ডিয়াতে চলে গেছি, পালিয়েছি। এরকম হুট করেই কি চলে যাওয়া সম্ভব? যে দেশে ছোট থেকে বড় হয়েছি, যে দেশ আমার মাতৃভূমির জন্মভূমি, যে দেশে আমাদের 14 গোষ্ঠীর বসবাস, চারিদিকে আমার প্রিয়জনরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের ছেড়ে এত সহজেই কি সবকিছু ছেড়ে চলে যাওয়া সম্ভব? এই দেশে আমার শিকড় জন্মে আছে, সেই শিকড় বন্ধন ছিঁড়ে যাওয়া এতই সহজ নয়। আমার ভয়েসটা শুনে অনেকে হয়তো বুঝতে পারছেন আমি অনেক অসুস্থ আছি, আমার জ্বর আসছে, তারপর আমার ব্যাক পেনটাও খুব বাড়ছে, আর ঠান্ডাও লেগেছে, সব মিলিয়ে অনেক অসুস্থ আছে। এই জন্য সবার কমেন্টে রিপ্লাই দিতে পারতেছিলাম না। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছে যে আমি নাকি ইন্ডিয়াতে পালিয়েছি, আমাকে বর্ডারে দেখা গেছে, এমন কমেন্টের সম্মুখীন হচ্ছে। তো ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে সকলকে রিপ্লাই দিয়ে দিই যে আমি এখনো বাংলাদেশে। তবে হ্যাঁ, ইন্ডিয়াতে তো যাবই, ওখানে আমি চিকিৎসা নিতে যাব। তারপরে ওখানে পুরীধাম আছে, বৃন্দাবন ধাম আছে, মায়াপুর ইসকন মন্দির আছে, সবগুলো জায়গাতে আমার যাওয়ার অনেক, ভগবান যদি কৃপা করে খুব শীঘ্রই যাব। সকল সনাতনীরা জেগে উঠেছে, রুখে দাঁড়িয়েছে আমাদের মাতৃভূমিতে আমাদের অধিকার আদায় করার জন্য। এখন আসলে আর ঘুমিয়ে থাকার সময় নাই, চুপ থাকার সময় নয়, এখন জেগে ওঠার সময় এসেছে, রুখে দাঁড়ানোর সময় এসেছে, প্রতিবাদ করার সময় এসেছে। বারবার কেন আমাদের উপরে এমন অত্যাচার নির্যাতন হবে? এই ভিডিওটা আসলে গত বৃহস্পতিবারের দিন করা, যেদিন হচ্ছে আমি মায়ের বাড়িতে যেতেছিলাম, ওখানে হরিনাম সংকীর্তন চলতেছে, তো সেজন্যই যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। আর একটা দুঃখের বিষয় কি জানেন, যে সনাতনীদের এত ক্ষয়ক্ষতি হয়েছে, এত নির্যাতন হয়েছে, তারপরে এসবকে গুজব বলে চালানোর জন্য চেষ্টা চলতেছে। মিডিয়াতে কিন্তু কোনো প্রকার সত্যতা তুলে ধরা হচ্ছে না, যেটা গুজব সেটা তুলে ধরা। এমন কথাও শুনতে পাচ্ছি যে আমরা সনাতনীরা নাকি মিথ্যা নিয়ে আন্দোলন করছি, হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে দাঙ্গা
সৃষ্টি করার জন্য। সত্য আসলে কিছুই না, কেউ নির্যাতিত হয়নি, কোথাও ঘর বাড়ি আগুন দেওয়া হয়নি, লুটপাট কিছু করা হয়নি, দু এক জায়গায় হয়েছে আর সব কিছুই গুজব। যাই হোক, এই কয়দিন হচ্ছে নেটে একদমই আসতেই পারিনি, এত পরিমাণ অসুস্থ ছিলাম। তারপরে আজকে হঠাৎ নেটে আসার পরেই একটা নিউজ দেখলাম যে একটি মানুষ হচ্ছে সনাতনীর মতো বেশ ধরেছে, মানে হচ্ছে ইস্কনের প্রভুর মতো বেশ ধরেছে, তিলক চন্দন দিয়ে তুলসী মালা দিয়ে সাজছে, কিন্তু তার সাজাতেই তো বোঝা যাচ্ছে যে সে হচ্ছে ছদ্মবেশী। সেজে গুজে সে বলতেছে যে আমাদের হিন্দুদের উপর কোনো নির্যাতন হয়নি, এসব হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলতেছেন তিনি কিন্তু আসলেই হিন্দু নয়, হিন্দুর বেশ সেজে এমনটা হচ্ছে প্রমাণ করতে চাই। কিন্তু সত্যকে চাপা দেওয়া কি এতই সহজ? সত্য যতই হোক না, যতই মাটি চাপা দিয়ে রাখা হোক না কেন, সে কিন্তু দুমড়ে মুচড়ে উপরে আসবেই সবার সামনে। যাই হোক, ভিডিওটি আর আমি বড় করতে চাচ্ছি না। সকলে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, আর যেভাবে ঐক্যবদ্ধ আছেন এভাবেই থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, সবসময় আপনাদের পাশেই থাকবো। আর একটা কথাই বলবো, পরিশেষে আমাদের সনাতন ধর্মের অবশ্যই জয় হবে। জয় সনাতন, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, হরি বল।